বেস মডেল থেকে টপ মডেলে 6টা এয়ারব্যাগ আছে এবং সবচেয়ে ইয়ং জেনারেশনের সবচেয়ে চাহিদা আজকালকার দিনের যে সানরুফ লাগে। তো টপ মডেলে ZXi প্লাস মডেলে সানরুফ আছে, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা আছে। আপনি গাড়ি 20 কিলোমিটারের নিচে যখন থাকে তখন ভিউ ক্যামেরার সুইচে টিপ দিলে আপনি গাড়ির চারদিক দেখতে পারবেন, দেখতে পারবেন মানে 360 ডিগ্রি ভিউ ক্যামেরা। নর্মাল আগে কি ছিল, রিয়ার ক্যামেরা, রিয়ার দিলে ব্যাক গিয়ার দিলে পরে পেছনটা দেখা যেত, এটাতে 360 ডিগ্রি ভিউ ক্যামেরা। তারপরে ইয়ং জেনারেশনের আরেকটা চাহিদা, যদিও সব মোবাইল সাপোর্ট করে না সব কোম্পানি, আইফোন, স্যামসুং এবং ওয়ানপ্লাস এবং আর কয়েকটা কোম্পানি সার্টিফাইড কয়েকটা মোবাইল কোম্পানি সাপোর্ট করে, সব মডেলগুলো করে না। কর্ডলেস চার্জিং ডক, জাস্ট মোবাইলটা রেখে দিলে হবে, অটোমেটিক চার্জ হবে, এটার জন্য কোনো ওয়্যারের প্রয়োজন নেই। তারপরে মারুতির আরেকটা কমি ছিল, আপনারা সবাই অনেক সময় বলতেন যে অন্যান্য দামি গাড়িতে রিয়ার স্প্লিট এসি থাকে, স্প্লিটারটা সামনেই থাকে, সামনে তো থাকেই, পেছনে, এটাতে পেছনেও রিয়ার স্প্লিট এসি আছে, লাগেজ স্পেস হিউজ, তারপর 6টা আকর্ষণীয় কালার, সানরুফ, সমস্ত কিছু নিয়ে এক অনবদ্য গাড়ি। এবং আরেকটা জিনিস হলো এই গাড়িতে আরেকটা টেকনোলজি অ্যাড করা হয়েছে, এটাকে বলে TPMS, টায়ার প্রেসার ম্যানেজমেন্ট সিস্টেম। যে 7 প্রো মানে এস প্রো যে টাচ স্ক্রিন সিস্টেমটা আছে ওটার মধ্যে আপনি মানে টায়ার প্রেসারে ক্লিক করলে আপনি 4টা টায়ারে কত টায়ার প্রেসার আছে এটা আপনি এই গাড়িতে স্ক্রিনেই দেখতে পারবেন। তারপরে টপ মডেলে লাগানো আছে সুজুকি কানেক্ট। সুজুকি কানেক্ট লাগানোর ফলে কি হয়েছে, আপনারা আপনাদের মোবাইল যখন গাড়িটা কিনবেন, কেউ কিনবে, ওই নাম্বারে, যেই নাম্বারে ইনভয়েসটা হবে ওই নাম্বারে রেজিস্টার্ড হবে আপনার অ্যাপে। রেজিস্টার্ড হওয়ার পরে সুজুকি কানেক্ট অ্যাপটা ডাউনলোড করতে লাগবে, আপনার গাড়ি কোথায় কোথায় যাচ্ছে, আপনার ড্রাইভার বা আত্মীয় স্বজন কেউ চালালে কোথায় যাচ্ছে আপনি মোবাইল থেকে ট্র্যাক করতে পারবেন। আপনি মোবাইলে দেখতে পারবেন যে আপনার ফুয়েল ট্যাঙ্কে কতটুকু ফুয়েল আছে, আপনি দেখতে পারবেন আইডিয়াল অবস্থায় ড্রাইভার এসি চালিয়ে ঘুমাচ্ছে কিনা, এসি অন বাট গাড়ি বন্ধ, আইডিয়াল স্টার্ট অফও আছে, প্লাস হিল হোল্ড অ্যাসিস্ট। এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক আপনার সেফটি ফিচার্সের দিকে। হিল হোল্ড অ্যাসিস্ট সেন্সর মিন্স আপনার যখন গাড়ি আপে থাকে তখন আমরা যখন গাড়ি কোনো কারণে বন্ধ করতে হয়, মানে একটু দাঁড় করাতে হয়, তখন আবার স্টার্ট করতে গেলে গাড়িটা কিন্তু পেছন দিকে যায়। এই হিল হোল্ড অ্যাসিস্ট সেন্সর থাকার ফলে গাড়িটি আপনার কয়েক সেকেন্ডের জন্য পিছনে যাবে না। এটা আরেকটা মেজর সেফটি ফিচার্স এই গাড়িতে ইনক্লুড করা আছে। এবং টপ ভেরিয়েন্টে এবং ZXi ভেরিয়েন্টে ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টার আছে। হ্যাঁ, তো এই সমস্ত ফিচার্স নিয়ে এই গাড়ির মধ্যে ব্ল্যাক কালার ইন্ট্রোডিউস করা হয়েছে, ব্লুইশ ব্ল্যাক, VXi থেকেই আছে, স্প্লেন্ডিড সিলভার, হোয়াইট, এই কালারের রেডটা, রেড কালার, হোয়াইট, আর্কেটিক হোয়াইট, তো 6টা অনবদ্য কালার আছে, ব্লু। তো গাড়ি দেখতে ভীষণ সুন্দর, পাশাপাশি হেডল্যাম্পও ভীষণ সুন্দর। হেডল্যাম্প আপনার LED হেডল্যাম্প, 6টা ল্যাম্প আছে হেডল্যাম্প LED আপার ডিপার মিলিয়ে, এবং যেটা মানে ইয়া আছে বলেন ফগল্যাম্পটাও LED। এবং সবচেয়ে মানে আকর্ষণীয় জিনিস হলো, আমরা যখন গাড়িটা প্রথম দেখি এবং প্রথম লঞ্চ করি আমরা করিমগঞ্জ, আমাদের সমস্ত আউটলেট গুলোর একটা কমপ্লেন ছিল যে সবসময় শিলচরে আগে লঞ্চ হয়, আমাদের এখানে কেন না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে আউটলেট গুলো 3টা আউটলেট লঞ্চ করার পরে শিলচরে করলাম, তারপরে লক্ষ্মীপুর। তো তখন কাস্টমাররা দেখে সবাই একটা কথাই বলছে যে এ তো বিদেশি গাড়ি, ওডির মতো ফ্রন্ট লুক। এবং আপনারা দেখবেন ভীষণ সুন্দর ফ্রন্ট লুক, রিয়ার লুকও ভীষণ সুন্দর, আবরণ উন্মোচন করার পরে দেখবেন। তারপরে টপ মডেলে অ্যালয় হুইল যেটা আছে এটাও খুব সুন্দর, ডায়মন্ড কাট অ্যালয় হুইল, মেড ইন জাপান। এবং যেটা ইঞ্জিনটা যুগান্তকারী ইঞ্জিন। আপনারা এতদিন শুনেছেন K10 ইঞ্জিন, K12 ইঞ্জিন, K15 ইঞ্জিন, বাট ইট ইজ জেড প্লাস সিরিজ ইঞ্জিন। জেড প্লাস সিরিজের ইঞ্জিনের বিশেষত্ব হলো 1197 সিসি, তার সিসিতে কোনো পরিবর্তন হয়নি। আগের ডিজায়ারও 1197 সিসি ছিল, এখনো 1197 সিসি, কিন্তু একটা সিলিন্ডার কম। আগে ছিল 4 সিলিন্ডার, এখন একটা 3 সিলিন্ডার। এবং যার ফলে এর যে মাইলেজ, এই মাইলেজ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা অল্টো, K10, ওয়াগনার, সুইফট যে মাইলেজ দেয় এত বড় গাড়ি তার থেকে বেশি মাইলেজ দেয়। তার মাইলেজ আছে 24.71 কিলোমিটার পার লিটার, এত বড় গাড়ি।
তো আমি শিলচর থেকে লক্ষ্মীপুর আসার সময় এটার মধ্যে আপনি স্ক্রিনে দেখতে পারবেন আপনার মাইলেজ কত দিচ্ছে, আপ ডাউন হতেই থাকে কন্টিনিউয়াস। তো আমি যখন আমরা মানে কাশীপুর থেকে আমি ট্রেক করা শুরু করলাম, ওখান থেকে ভালো রাস্তা, কাশীপুর থেকে ট্রেক করা শুরু করলাম, দেখলাম আমার লাস্ট এখানে আসা পর্যন্ত আমার এখানে 19.7 এভারেজ দেখিয়েছে। করিমগঞ্জ গেছি 20.3, হাইলাকান্দি 19.9। তো এখন নতুন অবস্থায় গাড়ি সার্ভিসিংও হয়নি, নতুন অবস্থায় এভারেজ 20 দেখাচ্ছে। আরো বড় জার্নি করলে, লং রান করলে এটা 22-23 অনায়াসেই দেখাবে। গাড়ির ফিচার্স আমরা আবরণ উন্মোচন করার পরে আমরা দেখব। 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, গাড়ির চারিদিক দেখা যাবে। ওইখানে আপনার ওইদিকে এয়ারব্যাগ আছে, সিটে এয়ারব্যাগ আছে, অটোমেটিক চার্জ হয়ে যাবে মোবাইল। সিট ইউজ কমফোর্ট, বাকেট সাইজ সিট, আপনার বডি হিলতো না। হ্যাঁ, তারপর পিছনে হিউজ লাগেজ স্পেস। এখানে এই যে রিয়ার স্প্লিটার, এসির এখানেও স্প্লিটার আছে। এখান থেকে পিছনে কাস্টমার চার্জ করতে পারবো মোবাইল, তারপরে ল্যাপটপ, তারপরে ভ্যানিটি মিরর আছে ফর লেডিস। আবার এটা যদি টেকনোলজিটা এরকম, এটা যদি বাইরে থাকে ম্যাডাম, এই যে স্টার্ট হইতো না, খোলা আছে তো, একটু বাইরে থাকলে এটা স্টার্ট হইতো না। এই যে স্টার্ট হইতো না, এটা ভিতরে থাকলে দেন গাড়ি স্টার্ট হইবে। 4 লোক তো আছে, 4 লোক আছে প্লাস এখানে ওই যে सबसे पहले आपको पीछे में एसी वैन, हाँ जी, एसी वैन मिल जाएगा। हाँ जी, आपको चार्जिंग के लिए मिल जाएगा। टाइप सी, हाँ जी, और टाइप बी दोनों मिल जाएगा। आपको साइड में दो लैम्प है, साथ में कंफर्टेबल भी होगा है ना। ये देखिए आपको अच्छा, आपका भी जर्नी जाएगा तो बोतल लगने के लिए ऑब्वियसली परफेक्ट। अभी इसमें एक नया डिजायर में, पहले कोई भी डिजायर में, कोई भी ये लेवल में, मतलब इस रेंज में, प्राइस रेंज में कोई एक सनरूफ नहीं था। अभी ये रेंज 7 रेंज में आपको एक सनरूफ आया है। 360 कैमरा आप देख सकते हैं, ये 360 पूरा फुल 360 कैमरा। और उसका सबसे बड़ा चीज माइलेज 25 का माइलेज है। जेट सीरीज इंजन 25 से 25.71 किलोमीटर। दिखाना चाहता हूँ, इसमें अब आइए, जब हम बैक गियर करेंगे तब आपको 4 टाइप का व्यू मिलता है। ये हो गया नॉर्मल, इस पे आपको टर्निंग पे भी ये टर्निंग रेडियस दिखाएगा, आपका टायर्स दिखाएगा। अगर आपको दोनों साइड का देखना है, आपको दोनों साइड का टायर्स दिखाएगा कि टायर्स कितना बड़ा हुआ है, कितना कम है। एंड इसके थ्रू, इस स्विच से थ्रू आप समझ पाएंगे कि गाड़ी कौन सा साइड में जाएगा। टायर भी इधर दिखाया हुआ है। बेसिकली इसका मतलब है जितना भी आप मुसीबत में हो, मतलब जितना छोटा सा जगह हो, आप आराम से अकेले ही कंट्रोल कर सकते हैं। अकेले, कोई आपका साइड में किसी को नहीं चाहिए होगा, आपको ये कैमरा से आराम से हो जाएगा। इसमें वायरलेस चार्जर है, सबसे पहली बात वायरलेस चार्जिंग हो जाएगा। ये आप ऑटोमेटिक एसी है। एंड जो आपका स्टीयरिंग व्हील है वो भी आप कंट्रोल कर सकता है, अपना हिसाब से ऊपर नीचे कर सकता है। और सबसे उसके बाद आपका ये न्यू म्यूजिक सिस्टम आया है। इसमें ये डिजायर में आपका न्यू म्यूजिक सिस्टम है। ये आपका 9 इंच डिस्प्ले, इसमें क्रूज कंट्रोल है, 9 इंच डिस्प्ले है। इसमें साउंड सिस्टम जो है पहले का डिजायर से लेके अभी इसमें नया सिस्टम डाला है, साउंड सिस्टम हो गया, ये इसमें आपको मिल जाएगा। क्रूज कंट्रोल मिल जाएगा। मैं बता रहा हूँ, पहले सीट में एडजस्टेबल सीट नहीं था, लेकिन अभी आपको ये सीट के साथ एडजस्टेबल सीट वगैरह सब कुछ दे सकते हैं। तो जो भी हाइट छोटा है या फिर हाइट लंबा है वो आराम से छोटा कर सकते हैं, जैसे मैं अभी कर रहा हूँ। आराम से स्पेस मिलेगा। या फिर कोई लेडीज वगैरह है उनके लिए मिरर भी दिया हुआ है पैसेंजर सीट के लिए। एंड सेफ्टी में पूरा 6 एयरबैग है। ये मेन बात तो मैं अभी आपको बताना पहले बार हमारा मारुति में कोई सेगमेंट आया है जिसमें सीडन सेगमेंट में सेफ्टी फीचर पूरा 5 स्टार है। स्विफ्ट का बाद जो आया है सीडन सेगमेंट में, ये गाड़ी सेगमेंट में और कोई गाड़ी में आपको 6 एयरबैग नहीं मिलेगा। इसमें 6 एयरबैग्स है। इसमें आपको 6 एयरबैग मिल जाएगा, आपको सनरूफ मिल जाएगा। उसके बाद आपको तो बाकी तो सब तो जो है क्या दिखा सकते हैं भाई। एंड बॉडी बहुत पहले से हार्ड है, इंजन भी दिखा सकता है। ये सबसे पहली बात, बॉडी इसमें 5 स्टार रेटिंग है। मारुति सुजुकी का जो पहला गाड़ी है जिसमें 5 स्टार रेटिंग के साथ आया है। आप इसका लुक देख लीजिए, ये कीलेस एंट्री,